الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفكر في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় উপস্থিতি মুসল্লি কিরাম, আল্লাহ জাল্লা শাহ দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার ইবাদত বন্দি করার তৌফিক দান করলেন। সেই মহান সত্তার দরবারে অন্তরস্থল থেকে প্রাণ করে সকলে জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে আসার তৌফিক দান করলেন। এজন্য আরেকবার শুকরগুজার করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে পবিত্র জুমার দিন সকলে জানা সত্ত্বেও আমরা অনেকে গাফিল অবস্থায় এখনো বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম আমরা যদি বুঝতাম, জানতাম এবং সঠিকভাবে যদি পালন করতে পারতাম, দুনিয়ার জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে বসবাস করার সুযোগ করে দিতেন। কারণ এই দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় লম্বা চড়া চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি একদিন না একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি কখনো শেষ হবে না। যে জিন্দেগির শুরু আছে সেই জিন্দেগির আর কোনোদিন শেষ হবে না। কিন্তু মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত তৈবা দান করলেন, হায়াত তৈবার জন্য এই হায়াত তৈবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন।
আমি যে পবিত্র কালামে শরীফ থেকে যে তিলাওয়াত করলাম, এই নির্দেশগুলা এই তিলাওয়াতের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, ওয়াহবিবকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাইতে হলে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর হুকুম যদি কোনো ব্যক্তি মানে, দুনিয়ার জিন্দেগি চলা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগির যাবতীয় প্রয়োজনকে মিটিয়ে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, ইতিমামের সহিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রথম পুরস্কার হয়েছে তার রিজিকের যাবতীয় প্রয়োজনকে আমি মিটিয়ে দেব, তার জীবনের সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দেব। একটা মানুষের দৈনন্দিন জীবনে 5টি মৌলিক চাহিদা রয়েছে। তার মধ্যে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টি বিষয় প্রত্যেকটা মানুষের জরুরি। তো আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আমি রব্বুল আলামিন তার যাবতীয় প্রয়োজনকে মিটিয়ে দেব। অর্থাৎ মৌলিক যে বিষয় চাহিদাগুলো, বিশেষ চাহিদাগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবে।